হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের এক্সপ্রেশন, স্টেটমেন্ট এবং কিছু ইনপুট আউটপুট ফাংশনের কাজ। ওকে, তো পাইথনে কি করে আমরা ইনপুট নিতে পারি, তারপরে পাইথনের কনসোল স্ক্রিনে কি করে আউটপুট শো করতে পারি, ওভারঅল কিছু প্রোগ্রামের সাহায্যে আমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে দেখবো। আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ কনভার্সন। ঠিক আছে, মানে পাইথনে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কাকে বলে ওই জিনিসটা, আর হচ্ছে অপারেটর প্রিসিডেন্স। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। সবার প্রথমে আসি স্টেটমেন্ট কি জিনিস আর এক্সপ্রেশন কি জিনিস। অনেকের এই দুটো জিনিসের মধ্যে একটু কনফিউশন থাকে এবং অনেকে স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনকে একই ভাবে, বাট অ্যাকচুয়ালি না। দেখো, স্টেটমেন্ট হচ্ছে আমাদের কিছু ইনস্ট্রাকশনস, ওকে, যা পাইথন ইন্টারপ্রেটার এক্সিকিউট করতে পারে। আর এক্সপ্রেশন হচ্ছে ভ্যালু এবং ভেরিয়েবলের সমন্বয়ে তৈরি একটা আহ, সমীকরণ। ঠিক আছে, যেটা কিনা একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো সিওরিটি নেই যে ও কিন্তু ভ্যালু রিটার্ন করবে। ওকে, স্টেটমেন্টের যেটা কাজ সেটা হচ্ছে এটা একটা অ্যাকশন বা একটা কাজ সম্পাদন করে। আর এক্সপ্রেশন হচ্ছে স্টেটমেন্টের অংশ হিসেবে কাজ করে। যেমন এই যে y = 10 + 5, এই পুরোটা একটা স্টেটমেন্ট, কিন্তু আমি যদি 10 + 5টাকে দেখি, তো 10 + 5 হচ্ছে একটা এক্সপ্রেশন। তার কারণ হচ্ছে 10 + 5 একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা কত, 15, এবং এই 15 ভ্যালুটা অ্যাসাইন হবে আমাদের y ভেরিয়েবলের মধ্যে। তো এই পুরো জিনিসটা হচ্ছে একটা স্টেটমেন্টের মধ্যে পড়ছে। আর 10 + 5টা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। যেমন আমি যদি লিখি পাইথনে প্রিন্ট হ্যালো, তো এই জিনিসটা কি করবে, পাইথনের কনসোল স্ক্রিনে হ্যালো প্রিন্ট করবে। তো এটা কিন্তু আমাদের একটা স্টেটমেন্ট, এটা জাস্ট পার্টিকুলারলি একটা কাজ পারফর্ম করছে। বা আমি যদি কোনো ইফ ব্র্যাকেট লিখি, ঠিক আছে, মানে ইফ কন্ডিশন লিখি যে ইফ a <3, দেন প্রিন্ট অফ a+=2, এরকম যদি কোনো একটা স্টেটমেন্ট লিখি, তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা পার্টিকুলার কাজ পারফর্ম করছে। ওকে, তো আশা করি বোঝা গেছে যে স্টেটমেন্ট কি জিনিস আর এক্সপ্রেশন কি জিনিস। এক্সপ্রেশন সাধারণত কোনো ভ্যালু রিটার্ন করে এবং এক্সপ্রেশন কোনো স্টেটমেন্টের পার্ট হতে পারে। ওকে, দেন নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমরা অপারেটর প্রিসিডেন্স। অপারেটর প্রিসিডেন্স কেন দরকার? অপারেটর প্রিসিডেন্স এই কারণে দরকার, ধরো কোনো একটা এক্সপ্রেশন আছে তোমার কাছে, ধরো a+b - c * d। এবার এই এক্সপ্রেশনটার মধ্যে কোন অপারেন্ড দুটোর কাজ সবার আগে হবে বা কোন অপারেটরটার কাজ সবার আগে হবে, এই জিনিসটাতে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে। তো সেটা সলভ করার জন্য আমাদের অপারেটর প্রিসিডেন্স। যেমন এবার এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো, সেটা হচ্ছে পার্টিকুলার অপারেটরকে দেখতে হবে কোন অপারেটরের মানে প্রায়োরিটি সব থেকে হাই। প্রায়োরিটি হাই হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, তাহলে c * d এর কাজ সবার আগে হবে। তারপরে এর যে রেজাল্টটা আসবে, ধরো এর রেজাল্টটা হচ্ছে এক্স, তাহলে আমাদের কি কি থাকছে, a+b - এবার প্লাস আর মাইনাসের মধ্যে কার প্রায়োরিটি বেশি? এবার যেটা সাধারণত বাদিকে আছে সেটার প্রায়োরিটি হাইতে ধরা হয়। ওকে, তো সেক্ষেত্রে আমাদের a+b সবার আগে পারফর্ম হবে। আর দেন a+b এর ভ্যালু ধরো বেরোলো আমাদের y, তো y - x এর যা ভ্যালু হবে সেটা আমাদের অ্যাজ আ রেজাল্ট হিসেবে স্টোর হবে। তো এই জিনিসটাকে কিভাবে অপারেটর প্রিসিডেন্স সলভ করছে সেটা দেখো। সবার উপরে যেটা আছে তার প্রায়োরিটি সব থেকে বেশি, যেটা কিনা প্যারেন্থেসিস। ওকে, দেন আমাদের এক্সপোনেনশিয়াল অপারেটর দেখো। যদি তোমাদের কারোর ডাউট থাকে যে দাদা এক্সপোনেনশিয়াল অপারেটর কিভাবে কাজ করে, বা তারপরে এই মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলো ডিভিশন, ফ্লোর ডিভিশন এইগুলো কিভাবে কাজ করে, এটা নিয়ে কিন্তু অলরেডি লাস্টে একটা ভিডিও বানানো আছে, সেটা হচ্ছে আমাদের পাইথনের অপারেটর নিয়ে। ওকে, তো তোমরা প্লিজ ওই ভিডিওটা একবার চেক করে নিও, ওখানে সবকটা অপারেটর কিভাবে কি ভ্যালু রিটার্ন করে, কিভাবে কাজ করে, সবকিছু ডিটেলসে আলোচনা করা আছে। দেন 4 নম্বর প্রায়োরিটি হচ্ছে আমাদের প্লাস মাইনাস। তো কোনো একটা এক্সপ্রেশনে যদি ধরো প্লাস মাইনাসও আছে এবং তার সাথে সাথে মাল্টিপ্লিকেশন ডিভিশন আছে, তো সেক্ষেত্রে যেহেতু মাল্টিপ্লিকেশন ডিভিশনের প্রায়োরিটি হাই, তো ওই জন্য মাল্টিপ্লিকেশন ডিভিশনের কাজটা সবার আগে হবে, তারপরে আমাদের প্লাস মাইনাসের কাজটা হবে। আচ্ছা, এগুলো হওয়ার পর তারপরে আসছে আমাদের কম্প্যারিজন অপারেটর, কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর। কম্প্যারিজন অপারেটর আরেকটার নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। আর একদম সবার লাস্ট হচ্ছে আমাদের
নট অ্যান্ড অর, যেগুলোকে আমরা লজিক্যাল অপারেটরস বলি। ওকে, তো এই প্যারিটিটা মনে রাখার শর্টকাট হচ্ছে পেমদাস। ওকে, যেমন আমরা ম্যাথমেটিক্সে বডমাস রুল ফলো করেছি, সেরকম পাইথনে আমরা পেমদাস রুল ফলো করি। পেমদাসে পি ফর প্যারেন্থেসিস, ই ফর হচ্ছে এক্সপোনেনশিয়াল, এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভিশন, এ ফর হচ্ছে অ্যাডিশন, আর এস ফর সাবট্রাকশন। আর সাধারণত এই যে মানে অপারেটর গুলো, এগুলো খুব কমই দেওয়া হয় কোনো এক্সপ্রেশনে। তো যদি আসে তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে সবার আগে হচ্ছে রিলেশনাল অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর। ওকে, দেন আমরা একটা কোশ্চেন সলভ করি, সব থেকে ভালো ইজি আইডিয়া হবে। ধরো এটাকে আমরা এখানে লিখি, বা এই এক্সপ্রেশনটা বাদ দিয়ে আমরা নিজস্ব একটা এক্সপ্রেশন লিখি। যেমন ধরো আমি লিখলাম 30 ডিভাইড বাই 3 মাইনাস 10 ইন্টু 2, এটাকে ব্র্যাকেটের মধ্যেও রেখেছি, প্লাস 40। ওকে, এটা কত ভ্যালু আসবে দেখো। তো সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের প্যারেন্থেসিস। তো প্যারেন্থেসিসের কাজটা আগে করব। 3 ডিভাইড বাই 3, 30 ডিভাইড বাই 3 যেরকম আছে সেরকম রাখবো। 10 টু দি পাওয়ার 2 বা 10 স্কোয়ার মানে কত, 100। আমরা এখানে লিখলাম 100 প্লাস 40। এবার আমাদের কাছে কি কি অপারেটর আছে দেখো, একটা ডিভিশন আছে, সাবট্রাকশন আর প্লাস। এবার এই তিনটের মধ্যে কার প্রেসিডেন্স বা কার প্রায়োরিটি সব থেকে হাই, সেটা হচ্ছে ডিভিশনের। তাহলে নেক্সট আমরা 30 ডিভাইড বাই 3 এর ডিভিশন এটাকে করবো। তো এটাকে ডিভাইড করলে হয় 10.0। ওকে, 10.0। কেন 0.0 হলো, কারণ ডিভিশন অপারেটর ফ্লোট ভ্যালু রিটার্ন করে। মাইনাস 100 প্লাস 40। এবার এই মাইনাস আর প্লাস এর মধ্যে বা আমাদের সাবট্রাকশন এবং অ্যাডিশন অপারেটরের মধ্যে কার প্রেসিডেন্স সব থেকে হাই? অবভিয়াসলি অ্যাডিশনের, কারণ পেমদাস রুল অনুযায়ী সবার আগে সাবট্রাকশনের আগে আসে আমাদের অ্যাডিশন। তো সেক্ষেত্রে আমরা অ্যাডিশনের কাজটা আগে করবো। 10.0 মাইনাস 100 প্লাস 40 কত হয়? 140। তো 10.0 মাইনাস 140 করলে হয় আমাদের মাইনাস 130.0। দাদা এটাও কি পসিবল, মানে একটা ইন্টিজার ভ্যালু থেকে ফ্লোট ভ্যালু যখন মাইনাস করা হয়, তো আমাদের ভ্যালুটা কিন্তু ফ্লোটে আসে। মানে আমি যদি এরকম লিখি ইন্টিজার মাইনাস ফ্লোট বা ফ্লোট মাইনাস ইন্টিজার, তো সেক্ষেত্রে আমাদের ফ্লোট ভ্যালু আসে। এটাকে আমরা ইমপ্লিসিট টাইপ কনভার্সন বলি, যেটা আমরা এই লেকচারে নেক্সট স্লাইডেই দেখবো। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো সেম ভাবে এই এক্সাম্পলটা যদি তোমরা দেখো, তো এখানে কিন্তু কোনো প্যারেন্থেসিস দেওয়া নেই। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন অপারেটরটার প্রিসিডেন্স বেশি। এখানে এটা হচ্ছে আমাদের প্লাস, এটা মাল্টিপ্লিকেশন। ওকে, এটা তো হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর, আর এটা ডিভিশন। তো সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। তো টু দি পাওয়ার 3 এটা সবার আগে কাজ করবে। তো 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। তো ওই জন্য নেক্সট লাইন হচ্ছে দেখো 10 প্লাস 5 ইন্টু 8 ডিভাইড বাই 4। এবার তিনটে অপারেটর আছে, প্লাস, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এর মধ্যে সব থেকে হাইয়েস্ট হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। তো সবার আগে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে 5 ইন্টু 8, 40। তো নেক্সট লাইনে আমরা দেখছি 10 প্লাস 40 ডিভাইড বাই 4। তো প্লাস এবং মানে অ্যাডিশন আর ডিভিশনের মধ্যে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ডিভিশন, তারপরে অ্যাডিশন। তো ডিভিশনের কাজটা হলো 40 ডিভাইড বাই 4 হচ্ছে 10.0, আর 10 প্লাস 10.0 হচ্ছে আমাদের রেজাল্ট 20.0। তো আমাদের অপারেটর প্রিসিডেন্স হচ্ছে কোনো একটা এক্সপ্রেশনকে ইভালুয়েট করতে সাহায্য করে। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমরা টাইপ কনভার্সন দেবো, যেটা আমি লাস্ট এক্ষুনি আলোচনা করলাম যে পাইথনে টাইপ কনভার্সন কিন্তু দুই প্রকার, একটা ইমপ্লিসিট আর একটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে যেটা ইন্টারপ্রেটার নিজে থেকে করে, যেখানে আমাদের মানে ইউজারকে বা যে প্রোগ্রামার যে মানে প্রোগ্রাম লিখছে তাকে জোর করে কনভার্সন করতে হয় না। দাদা প্রথমত বোঝাও যে কনভার্সন কি। দেখো এখানে বলেছে টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন মানে ডেটা টাইপের কনভার্সন। ঠিক আছে, ডেটা টাইপের কনভার্সন। পাইথনে অনেক ডেটা টাইপ আছে, যেমন ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং, এটসেট্রা। ওকে, এবার যদি ইন্ট থেকে ফ্লোট হয় বা ফ্লোট থেকে ইন্ট হয়, তো এই যে টাইপ কনভার্সন গুলো, এগুলোকে বলা হয় আমাদের টাইপ কনভার্সন। এবার
এই টাইপ কনভার্সন হচ্ছে দুই প্রকার। একটা বললাম ইমপ্লিসিট, যেটা কিনা আমাদের ইন্টারপ্রেটার নিজে থেকে করে। আর আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে আমরা ইচ্ছাপূর্বক মানে জোরপূর্বক নিজে থেকে করাই, এবং এটার জন্য আমাদের পাইথনে কিছু ইনবিল্ড ফাংশনস আছে, ইনবিল্ড ফাংশনস বা মেথডস আছে। তো সেগুলোর থ্রুতে আমরা মানে এক্সপ্লিসিট টাইপ কনভার্সনটা করি। একবার দেখে নিই এগুলোর এক্সাম্পল। যেমন ইন্টিজার, কোনো একটা ইন্টিজার ভ্যালু ধরো 10, এর সঙ্গে যদি কোনো একটা ফ্লোট ভ্যালু আমি যদি অ্যাড করি, তাহলে আমাদের কিন্তু ভ্যালুটা ফ্লোটেই আসবে। কত আসবে? 12.3। তার কারণ হচ্ছে ডেটা টাইপের কনভার্সনটা, দেখো এখানে বলেছে পাইথন নিজে থেকেই ছোট ডেটা টাইপকে বড় ডেটা টাইপে রূপান্তর করে যাতে ডেটা লস না হয়। ঠিক আছে? কেন বড় ডেটা টাইপে রূপান্তর করে? যাতে ডেটা লস না হয়। কারণ এখানে যদি ধরো 10 প্লাস 2.3 মানে ইন্টিজারের সঙ্গে ফ্লোট অ্যাড করে যদি ইন্টিজার ভ্যালু আসতো, তাহলে আসতো কিন্তু আমাদের 12। ওকে, তো সেক্ষেত্রে ডেটা লস কিন্তু 0.3। তো 0.3 যদি না আসে তাহলে অবভিয়াসলি এটা একটা ভুল ডেটা। তো ওই জন্য ইন্টিজারের সঙ্গে ফ্লোট অ্যাড হলে অবভিয়াসলি ফ্লোট ডেটাটাই রিটার্ন করবে, যেটা বড় ডেটা টাইপ সেটাই রিটার্ন করবে। আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে কোনো একটা ইন্টিজার ভ্যালুকে আমি যদি বা কোনো একটা স্ট্রিং ভ্যালুকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি, যেমন এখানে এই যে 10 লেখাটা আছে, এটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। এবার এই স্ট্রিংটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা লিখবো ইন্ট ব্র্যাকেটের মধ্যে এই স্ট্রিং ভ্যালুটা। তো তখন ফাইনালি এটা আসবে আমাদের 10। বা যদি ধরো আমরা লিখলাম একটা ইন্টিজার ভ্যালু লিখলাম ধরো 12, তো এই 12 লেখাটাকে এটাকে যদি আমরা ফ্লোট ভ্যালুতে কনভার্ট করতে চাই, তো আমাদেরকে লিখতে হবে ফ্লোট ব্র্যাকেটের মধ্যে ওই সংখ্যাটা। তো আমাদের ভ্যালু আসবে 12 পয়েন্ট। এই জিনিসটা একবার আমরা পাইথনে করে দেখি। এটার জন্য আমরা নর্মালি আমাদের ইন্টারপ্রেটার বা আমাদের টার্মিনাল স্ক্রিনটা অন করে নিই, যেখানে আমরা পাইথনের কোডটা লিখব। ওকে, তো সবার প্রথমে পাইথন টাইপ করি, দেন স্ক্রিনটা একটু জুম করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো a is equal to 10, b is equal to e.4, print a plus কত হবে? 13.4। ওকে, বোঝা গেল। আচ্ছা, তাহলে ইন্টিজারের সঙ্গে ফ্লোটে অ্যাডিশন সাবট্রাকশন বা যে কোনো অপারেশন হোক না কেন, ভ্যালু অলওয়েজ ফ্লোটেই আসবে। আচ্ছা, এবার এটা গেল ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এবার আমরা একটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন দেখি। ধরো আমরা একটা ভ্যালু নিলাম a is equal to 12। এবার এই 12 ডেটাটা কি হিসেবে এর মধ্যে আসলো? 12 হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু এর এখন, কারণ এটা ডবল কোটেশনের মধ্যে আছে। এবার আমি যদি প্রিন্ট এ করি, প্রিন্ট টাইপ অফ এ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা কি টাইপের দেখাচ্ছে। দেখো আমাদের স্ট্রিং টাইপের ডেটা, বাট আমরা চাইছি এটাকে ইন্টিজারে কনভার্ট করতে। তো কি করব? প্রিন্ট ইন্ট, বা আমরা আলাদা একটা কাজ করা যাক, আলাদা একটা ভেরিয়েবল নিই, ধরো বি। বি ইজ ইকাল টু ইন্ট অফ এ। ঠিক আছে? তাহলে এই জায়গাটায় এই লাইনটাতে কি হয়ে গেল? এর যে ভ্যালুটা এটা ইন্টিজারে কনভার্ট হয়ে বি এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। দেন প্রিন্ট টাইপ অফ বি করি। এবার দেখো, তাহলে বি এর টাইপ এখন কি হয়ে গেল? বি এর টাইপ এখন ইন্ট হয়ে গেল, মানে ইন্টিজার হয়ে গেল। ঠিক আছে? তো বি এর মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু এ ভ্যালুটা ছিল, কিন্তু এ ভ্যালুটা যখন বি এর মধ্যে গেল তো এটাকে ইন্টিজারে কনভার্ট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই বি এর যে ভ্যালুটা সেটা ইন্টিজার হয়ে গেছে। এটা ছিল আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, দেন নেক্সট আসি। আচ্ছা, এগুলোকে একটু ডিটেলসে এখানে ব্যাখ্যা করে বলা হয়েছে যে পাইথনে ইমপ্লিসিট টাইপ কনভার্সন কিভাবে হয়। যেমন ইন্টের সঙ্গে যদি ফ্লোটের কাজ হয় তো সেক্ষেত্রে ফ্লোট ভ্যালুতে রিটার্ন করে। যেমন এখানে তোমরা দেখতে পারবে একটা ইন্টিজার ভ্যালু নিয়েছে এবং একটা ফ্লোট ভ্যালু নিয়েছে, এবং ওই দুটো সাম করার পর আমাদের রেজাল্টটা কিন্তু হচ্ছে যে এখানে দেখো রেজাল্ট হচ্ছে আমাদের 15.5, যেটা একটা ফ্লোট ভ্যালুতে এসছে। এবং এটার টাইপ কিন্তু আমাদের এখানে টাইপটা লেখা নেই, বাট এটার টাইপ কিন্তু আমাদের ফ্লোট ভ্যালু।
ওকে, দেন নেক্সট আমরা আসি এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। এটাও আমরা দেখেছি। আচ্ছা, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করার জন্য পাইথনে যে ইনবিল্ট ফাংশনস গুলো আছে সেগুলোর নামটা দেখো। ইন্ট ইন্ট ফাংশনের কাজ হচ্ছে কোনো অন্য কোনো ডেটা টাইপকে ইন্টিজারে কনভার্ট করা। ফ্লোট ডেটা টাইপের কাজ হচ্ছে অন্য ডেটা টাইপ থেকে ফ্লোটে কনভার্ট করা। টিআর এর কাজ হচ্ছে অন্য ডেটা টাইপ থেকে স্ট্রিং কনভার্ট করা। আর বুলের কাজ হচ্ছে অন্য ডেটা টাইপ থেকে বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করা। বুলিয়ান ভ্যালু মানে জাস্ট ট্রু আর ফলস রিটার্ন করবে। কিভাবে একটা দেখে নিই, দেখো। লেটস সাপোজ কি এক্স ইজ ইকাল টু 12। ওকে, আমি যদি প্রিন্ট টাইপ অফ এক্স করি তাহলে আমাদের কি আসবে? ক্লাস ইন্ট। ওকে, কোনো সমস্যা নেই। এবার ধরো আমি করতে চাইলাম প্রিন্ট টাইপ বুল। আমি একই ফাংশনের মধ্যে দেখো অনেকগুলো কাজ করছি। বুল অফ এক্স, পুরো ডিটেলস এটা জিনিস হিসেবে দেখাচ্ছি। দেখো, প্রথম কথা, এক্স যে ভেরিয়েবলটা এটা ইন্টিজার ভ্যালু স্টোর করে রেখেছিল। তো আমরা এই এক্স ভেরিয়েবলটাকে বুলিয়ানে কনভার্ট করেছি। এক্স ভেরিয়েবলটাকে বুলিয়ানে কনভার্ট করেছি। করার পর ও এই যে ভ্যালুটা রিটার্ন করবে, ঠিক আছে, বা বুলিয়ানে কনভার্ট করার পর আমরা জানতে চাইছি যে এটা কি টাইপের। তো সেক্ষেত্রে আমাদের আউটপুট আসার কথা বুলিয়ান। এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট ছিল। তো সেক্ষেত্রে সরি, আমাদের ওকে, এটাকে একটা আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। তার জন্য আমরা টার্মিনাল স্ক্রিনটা আরেকবার অন করে নিলাম। তো ধরো আমরা এখানে লিখলাম a is equal to 12 int টাইপ অফ a। তো আমাদের এর টাইপ কি দিল? ইন্টিজার। এবার এটাকে আমরা বুলিয়ানে কনভার্ট করবো কিভাবে? ধরো আরেকটা ভ্যারিয়েবল নিলাম এক্স। এক্স ইজ ইকুয়াল টু বুল অফ এক্স। দেন আমরা প্রিন্ট করতে চাইলাম টাইপ অফ এক্স। কি আসলো? তো আমাদের ডেটা টাইপটা চেঞ্জ হয়ে বুলিয়ান হয়ে গেল। আচ্ছা, এখানে খেয়াল করার বিষয় দেখো, এর যে ভ্যালুটা এটা কি ছিল? 12। এবার যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নন জিরো ভ্যালু থাকে, যেমন এটা কোনো জিরো ভ্যালু না, তো সেক্ষেত্রে সেটাকে যদি বুলিয়ানে কনভার্ট করা হয় তাহলে ওটা অলওয়েজ ট্রু ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, আমি যদি প্রিন্ট অফ এক্স করি, তো এক্স কি? এখন এক্স তো একটা বুলিয়ান ভ্যালু। তো এটা কোন ভ্যালু রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে না ফলস? তো দেখো আমাদের ট্রু ভ্যালু রিটার্ন করছে। কিন্তু আরেকটা এক্সাম্পল নিই, ধরো ওয়াই ইজ ইকাল টু 0 নিলাম। এখন ওয়াই হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। আমরা যদি চাই তো টাইপ থেকে চেকও করতে পারি। তো ওয়াই এখন আমাদের ইন্টিজার টাইপ। এবার এটাকে আমরা বুলিয়ানে কনভার্ট করবো। ধরো আরেকটা ভেরিয়েবল নিলাম কনভার্ট বুল বলে, ইজ ইকাল টু বুল বুল অফ ওয়াই দিলাম। ওকে, তাহলে এটা কনভার্ট বুলের মধ্যে এখন বুলিয়ান ভ্যালু স্টোর হবে। কোন বুলিয়ান ভ্যালু? এই যে ওয়াইটা এখন বুলিয়ান ভ্যালুতে কনভার্ট হবে। এবার আমরা যদি প্রিন্ট কনভার্ট বুল করি তো আমাদের কাছে প্রিন্ট হবে ফলস। তার কারণ হচ্ছে এই ওয়াই এর ভ্যালু 0। তো যদি কোনো জিরো ভ্যালু অ্যাসাইন হয় এবং সেই ভ্যালুটাকে যদি আমরা বুলিয়ানে কনভার্ট করি তাহলে সেটা অলওয়েজ আমাদের ফলস রিটার্ন করবে। আর জিরো বাদে যে কোনো ভ্যালু, সেটা মাইনাস হোক বা প্লাস হোক বা কোনো স্ট্রিং ভ্যালু হোক। আচ্ছা, এমটি স্ট্রিং এর ক্ষেত্রে একমাত্র ফলস ভ্যালু, আদারওয়াইজ সব কিছু এমটি স্ট্রিং। আর হচ্ছে আমাদের জিরো ভ্যালু থাকলে, যদি কোনো ভেরিয়েবলের মধ্যে জিরো ভ্যালু থাকে তো সেক্ষেত্রে একমাত্র ফলস ভ্যালু রিটার্ন করবে বুলিয়ান। আদারওয়াইজ সব ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। ওকে, নেক্সট আসি এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের পরে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং ইনপুট ফ্রম কনসোল। মানে কনসোল থেকে ইনপুট নিতে হবে। আচ্ছা, এই জিনিসটা করার জন্য আমরা একবার, আচ্ছা সবার আগে আমরা ইনপুট ফাংশনের কাজটা কি সেটা জেনে নিতে হবে।
ইনপুট ফাংশন কি করে, সর্বদা ডেটাকে অ্যাজ এ স্ট্রিং ফরম্যাটে গ্রহণ করে। এই যে ইনপুট ফাংশনের মধ্যে আমরা একটা মেসেজ লিখেছি এন্টার ইউর নেম, এই মেসেজটা প্রথম কথা কনসোল স্ক্রিনে প্রিন্ট হবে যখন আমরা এই প্রোগ্রামটাকে রান করাবো। তো ধরে নাও এটা লাইন 1, এটা লাইন 2, এটা লাইন 3, এটা 4, 5, 6। তো লাইন 1 এ যখন ইন্টারপ্রেটার আসবে, তো ইন্টারপ্রেটার কি লিখবে এখানে, ইনপুট, সরি, এন্টার ইউর নেম। এইটা আসার পর কি করছে, দেখো এখানে তোমাকে কিছু একটা ইনপুট করতে হবে, যতক্ষণ না তুমি ইনপুট করবে ততক্ষণ ও ইন্টারপ্রেটার কিন্তু নেক্সট লাইনে যাবে না। তাহলে তুমি এখানে তোমার নাম ইনপুট করলে, ধরো অঙ্কন মিশ্র, তো দেন নেক্সট লাইনে দেখো প্রিন্ট ওয়েলকাম, ওয়েলকাম দিয়ে নেম। আচ্ছা, এই এখানে যে ডেটাটা তুমি দেবে সেই ডেটাটা কিন্তু আমাদের নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। তাহলে এই অঙ্কন যে নামটা, এই নামটা আমাদের নেম ভেরিয়েবলের মধ্যে আছে। আর নেক্সট লাইনে প্রিন্ট কি করাচ্ছে, ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড দেন নেম। নেম মানে নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। দেন দেখো আরেকটা ফিফথ লাইনে হচ্ছে এজ ইজ ইকাল টু ইনপুট এন্টার ইউর এজ। তো এন্টার ইউর এজ বলে একটা মেসেজ প্রিন্ট হলো, এন্টার ইউর এজ। এবং এখানে ধরো তুমি ভ্যালু স্টোর করলে 23, এবং এই এজটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, আমাদের এজ ভেরিয়েবলের মধ্যে। ধরো মেমোরিতে একটা ভেরিয়েবল আছে যার ভেরিয়েবলটার লোকেশনটার নাম হচ্ছে এজ, আর তার মধ্যে স্টোর আছে 23। তারপরে প্রিন্ট টাইপ অফ এজ, মানে এজটার টাইপ কি, এজটার টাইপ যদি তুমি প্রিন্ট করো তো এটা কিন্তু বাই ডিফল্ট আসবে আমাদের str টাইপ, পরে প্রিন্ট হবে ক্লাস str। তাহলে কেন str, আমি তো ইন্টিজার ভ্যালু দিয়েছি, তার কারণটা হচ্ছে এটা, ইনপুট ফাংশন সর্বদা ডেটাকে স্ট্রিং হিসেবে গ্রহণ করে। তাহলে কোশ্চেন হচ্ছে, যদি আমরা কোনো একটা ইন্টিজার সংখ্যা দিই বা ফ্লোট ভ্যালু দিই, তো সেটাও কি স্ট্রিং এ চলে যাবে? তাহলে কি আমাদের ইন্টিজার ফ্লোট ভ্যালু দেওয়ার কোনো মানেই নেই? তো সেক্ষেত্রে আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু পসিবল না। তো এটাকে একবার আমরা প্রোগ্রাম করে দেখি। তো এটার জন্য আমরা আমাদের স্ক্রিপ্ট মোড অন করে রেখেছি, আগেরটা আমরা ইন্টার ইন্টারেক্টিভ মোডে করছিলাম, বাট এখন আমরা স্ক্রিপ্ট মোডে করবো। হ্যাঁ, তো একটা ফাইল আছে, অপারেটর প্রিসিডেন্স নাম দেওয়া আছে, বাট এটাকে সরিয়ে ধরো, আমরা নাম দিলাম বেসিক ইনপুট আউটপুট ডট পি ওয়াই। এবার এর মধ্যে ধরো একটা ভেরিয়েবল নিলাম নেম, নেম ইজ ইকাল টু ইনপুট এন্টার ইওর নেম, প্রিন্ট হ্যালো, কমা দিয়ে নেম ভেরিয়েবলটা। ওকে, এবার এটাকে যদি আমি রান করাই, দেখো কি হচ্ছে, এখানে দেখো এন্টার ইওর নেম মেসেজটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবং এই এন্টার ইওর নেম, এখানে কিন্তু আমার কাছ থেকে একটা ভ্যালু চাইছে, এই যতক্ষণ না আমি এই ভ্যালুটা পাস করবো ও কিন্তু নেক্সট লাইন নাম্বার 2 এর কোডটা কিন্তু এক্সিকিউট করবে না। তো সবার আগে আমাদের লাইন নাম্বার 1 এর জন্য কিছু একটা ভ্যালু দিতে হবে, ধরো আমি যে নাম দিলাম অঙ্কন, দেন এন্টার যেই প্রেস করব, তো দেখো কি প্রিন্ট হচ্ছে, হ্যালো অঙ্কন। ওকে, তাহলে কি হলো, নেক্সট লাইনে প্রিন্ট হ্যালো, এবং নেম ভেরিয়েবলের মধ্যে যেহেতু আমাদের না আমার নামটা ছিল, তো সেই নামটা একসঙ্গে প্রিন্ট হয়ে হলো হ্যালো অঙ্কন। এবার সেম জিনিসটা একটা নাম্বারের ক্ষেত্রে দেখি, এটাকে আপাতত কমেন্ট আউট করে দিই, এইচ ইজ ইকাল টু ইনপুট এন্টার ইওর এইচ, প্রিন্ট টাইপ এইচ। প্রথমে দেখবো যে টাইপটা কি, ধরো এইচ দিলাম 27, দেখো টাইপ দেখাচ্ছে আমাদের এসটি। ওকে, তাহলে আমরা এই যে ডেটাটা দিলাম এটা একটা একটা স্ট্রিং ভ্যালু হিসেবে ইনপুট হয়েছে। আমরা যদি আরো একটা কাজ করি, ধরো দুটো সংখ্যার যোগ করব,
a is equal to input, enter a number। সেম জিনিসটা আমরা কপি পেস্ট করে আর একটা নেক্সট ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো এবং আরেকটা ভেরিয়েবল নিয়ে a এবং b এর ভ্যালুটাকে c is equal to a plus b করি এবং প্রিন্ট sum is কমা দিয়ে a কমা দিয়ে c, দেন এটাকে রান করি। সবার প্রথমে কিন্তু আমাদের a ভেরিয়েবলটা চাইবে যে একটা নাম্বার ইনপুট করতে, তো আমরা ধরো একটা নাম্বার দিলাম 12 এবং আরেকটা বি ভেরিয়েবল আরো একটা নাম্বার চাইছে, তো সেক্ষেত্রে আমরা ভ্যালু দিলাম ধরো 20। এবার তোমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এবার সি ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসাইন হবে, এ আর বি এর যোগফল। এ আর বি তুমি হয়তো ইন্টিজার ভ্যালু দিয়েছো, তোমার মনে হচ্ছে হ্যাঁ 12 যোগ 20 করলে কত হবে, করলে হবে 32, তাহলে সি এর মধ্যে 32 স্টোর হবে। বাট অ্যাকচুয়ালি না, কি হচ্ছে দেখো, যেই আমি এন্টার প্রেস করবো এখানে কি হয়ে গেল দেখো, প্রথমে 12টা প্রিন্ট হলো, তারপরে 20 প্রিন্ট হলো। এই জিনিসটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন। এই জিনিসটাকে কি বলা হয়, স্ট্রিং কনক্যাটিনেশন। দুটো স্ট্রিং এর মধ্যে কখনো যোগ করা যায় না। দুটো স্ট্রিং ফরম্যাট বলতে ধরো একটা স্ট্রিং হচ্ছে এবি, আর একটা স্ট্রিং ধরো সিডি। যখন এই দুটো স্ট্রিংকে আমরা যোগ করব, তো এটা হয়ে যাবে এ বি সিডি। তো সেরম ভাবে আমরা যদি কোনো একটা সংখ্যা নিই 10 অ্যাজ এ স্ট্রিং এবং আরো একটা সংখ্যা নিই যদি 12 অ্যাজ এ স্ট্রিং, তো দুটোই তো স্ট্রিং, এক্ষেত্রে হচ্ছে 10 12 প্রিন্ট হবে। ওকে, এবার যতক্ষণ না এই স্ট্রিং গুলোকে আমরা ইন্টিজারে কনভার্ট করবো ততক্ষণ এই প্রবলেমটা দেখা যাবে। তাহলে আমরা এবার কি করব, আমরা এই ইনপুট ফাংশনের আগে ইন্ট ফাংশন লাগিয়ে দেবো। এর ফলে কি হবে, ইনপুট ফাংশন যে ভ্যালুটা নেবে সেই ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো সেম ভাবে আমরা বি এর ক্ষেত্রেও করব। এই সেম জিনিসটাই তো আমরা শিখেছিলাম এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। এবার আমরা কোডটাকে আরেকবার রান করি। ধরে এবারে সরি, এখানে আমরা ভ্যালু দিলাম 12 আর ভ্যালু দিলাম 2। তো এবার দেখো আমাদের কিন্তু পারফেক্ট অ্যান্সারটা এসছে, তো সাম ইজ 32। ওকে, এবার আশা করি তোমাদের বোঝা গেল। এবার আমরা যদি ইন্টের জায়গায় ফ্লোট ভ্যালু দিতাম, ধরো কোনো একটা ভ্যালু ফ্লোট দিতাম, তাহলে আমরা জানি ফ্লোটের সঙ্গে যদি ইন্টিজারের যোগ হয় তো ভ্যালু আমাদের ফ্লোটে আসবে। ফ্লোট দিয়ে কিন্তু আমরা একটা ইন্টিজার ভ্যালু দিলাম, ঠিক আছে, কারণ এর মধ্যে ফ্লোট ভ্যালু স্টোর হবে আর আমরা একটা ইন্টিজার ভ্যালু দিয়েছি 12। তো যেই 12 দিয়েছি এই 12টাকে কিন্তু ফ্লোটে কনভার্ট করে 12.0 করে নিয়েছে ইন্টারনালি। আর একটা ভ্যালু দিলাম ধরো 50, তো ভ্যালু দেখো আমাদের 27.0, যেটা কিনা আমাদের একটা ফ্লোট ভ্যালু। আশা করি বোঝা গেছে এটা। এইভাবে কিন্তু আমরা কনসোল স্ক্রিন থেকে, কনসোল স্ক্রিন বলতে এই যে প্রোগ্রামটা রান করার সময় এই যে স্ক্রিনটা অন হয়েছে এটাকে কনসোল স্ক্রিন বলে। তো কনসোল স্ক্রিনে আমরা ইনপুট নিতে পারি, ইনপুট ফাংশন দ্বারা যে কোনো ভ্যালু বা যে কোনো ডেটাকে আমরা অ্যাজ এ ইনপুট হিসাবে নিতে পারি, ঠিক আছে। ইনপুটের পরে আসি, ইনপুট উইথ টাইপ কাস্টিং। এই জিনিসটাই তো দেখালাম যে কি করে একটা স্ট্রিং ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করছে। ডিসপ্লেইং আউটপুট, এবার আমরা দেখবো আউটপুট কিভাবে প্রিন্ট করে। তো সেটা আমরা অলরেডি জানি যে প্রিন্ট ফাংশনের দ্বারা আমরা আউটপুট প্রিন্ট করাতে পারি। এই জিনিসটা একবার আমরা দেখে নিই। দেখো, পাইথনে দু রকম ভাবে তুমি আউটপুট প্রিন্ট করাতে পারো। হ্যাঁ, দু রকম ভাবে বলতে দুটো ক্ষেত্রে আমাদের প্রিন্ট ফাংশন ইউজ হবে, কিন্তু প্রিন্ট ফাংশনের মধ্যে এই যে ভ্যালু আর কিছু ডেটা মানে কিছু মেসেজ দুটো একসঙ্গে প্রিন্ট করানোর টেকনিকটা কি দেখো, এটাকে আমি সবার আগে কমেন্ট করে দিই, এটাকে সরিয়ে দিই। ধরো আমি নেম দিলাম, নেম ইজ ইকুয়াল টু অঙ্কন, এজ ইজ ইকুয়াল টু 26। এবার আমি প্রিন্ট করাতে চাইছি আমার নাম এবং আমার এজ। তাহলে আমি লিখতে পারি মাই নেম ইজ বলে একটা স্পেস দিলাম, দেন কমা দিলাম। কমা দিয়ে আমি আমার নামটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, নেম ভেরিয়েবলের মধ্যে।
এটা লিখে কমা, দেন আবার কোটেশন, কারণ এই কোটেশনের মধ্যে যে ডেটাটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ হুবহু একটা মেসেজ হিসেবে প্রিন্ট হবে। আর যেটা কোটেশনের বাইরে থাকবে সেটা নিশ্চয়ই কোনো না কোনো একটা ভেরিয়েবল হবে, যে ভেরিয়েবলটা কিছু না কিছু ভ্যালু স্টোর করে রেখেছে। ওকে, তাহলে এর মধ্যে আরেকটা লিখবো, অ্যান্ড মাই এজ ইজ, মাই এজ ইজ বলে আবার কমা দিয়ে আমার বয়স যে ভেরিয়েবলের মধ্যে রাখা সেটা হচ্ছে এজ ভেরিয়েবল। ওকে, তো দেখো, মাই নেম ইজ অঙ্কন, এই অঙ্কন লেখাটা এটা কিন্তু নেম ভেরিয়েবলের মধ্যে আছে, এবং এই 23 এটা হচ্ছে আমাদের এজ ভেরিয়েবলের মধ্যে আছে। তো এইভাবে কিন্তু আমরা পাইথনে আউটপুট স্ক্রিনে বা কনসোল স্ক্রিনে আউটপুট দেখতে পারি। এবার এটাকে আরেক ভাবে লেখা যায়, মানে একটাই কোটেশন, একটাই ডবল কোটেশন ইউজ করে আমরা তার মধ্যে ভেরিয়েবলস আর আমাদের মেসেজ একসঙ্গে প্রিন্ট করাতে পারি। এক্ষেত্রে যেমন মেসেজের জন্য কোটেশন ইউজ করতে হয়েছে, ভেরিয়েবলস আলাদা মানে কোটেশনের বাইরে, আবার কিছু মেসেজের জন্য কোটেশন। তো এর থেকে ইজি আরেকটা টেকনিক হচ্ছে প্রিন্ট ফাংশনের মধ্যে এফ স্ট্রিং ইউজ করে। এফ স্ট্রিং ইউজ করে বলতে, এফ স্ট্রিং ইউজ করে কোটেশন দিয়ে, ধরো আমি লিখলাম মাই নেম ইজ বলে ব্র্যাকেটস, ব্র্যাকেটস এর মধ্যে আমরা ভেরিয়েবলটা লিখবো নেম, অ্যান্ড মাই এজ ইজ বলে আবার একটা কোটেশনের মধ্যে এজ ভেরিয়েবলটা, কোটেশন না সরি, এটা হচ্ছে আমাদের কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে তোমরা বলো। ওকে, তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ভেরিয়েবলস গুলোকে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো পুরো যে টেক্সটটা সেটা কিন্তু একটা মানে ডবল কোটেশনের মধ্যেই আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করে রান করিয়ে দেখি, একই জিনিস কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে, মাই নেম ইজ অঙ্কন অ্যান্ড মাই এজ ইজ 23। ওকে, তাহলে এই জিনিসটা আরো বেশি ইজি, এবং ইন ফিউচার আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা ইউজ করবো, এটাকে বলা হয় এক্সট্রিম টেকনিক। ওকে, সেম ভাবে এই জিনিসগুলো করা আছে এখানে। আচ্ছা, পাইথনে দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে সেপারেটর বলে আর একটা হচ্ছে এন্ড বলে। এই সেপারেটর আর এন্ডের কাজ কি? সেপারেটর দেখো, আলাদা আলাদা এই যে আমরা এক একটা কোটেশনের মধ্যে যে যে ভ্যালুগুলো নিচ্ছি সেগুলো একটা প্রপার সেপারেটর দিয়ে মানে আলাদা আলাদা করে দিচ্ছে বা একসাথে করে দিচ্ছে। ঠিক আছে, যেমন এই জিনিসটা আমরা একটা যদি কোডের থ্রুতে দেখি বা এখানেই আমরা দেখি, ধরো প্রিন্ট এবি কমা সিডি কমা ইএফ, এটাকে যদি রান করাই তো আমাদের প্রিন্ট হচ্ছে এবি মাঝখানে স্পেস তারপরে সিডি মাঝখানে স্পেস ইএফ। বাট এই জিনিসটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, সেপারেটর ইজ ইকাল টু হাইপেন, সেক্ষেত্রে আমাদের দেখো এবিসিডি ইএফ প্রত্যেকটার মাঝখানে মানে যেখানে এখানে কোটেশন শেষ হচ্ছে এবং নেক্সট কোটেশনের মাঝখানে একটা হাইপেন চলে আসছে। আমরা যদি এখানে হাইপেনের জায়গায় ধরো কমা দিতাম তাহলে প্রত্যেকটার মাঝখানে কমা প্রিন্ট হতো। ওকে, এবার আমরা দেখি এন্ড প্যারামিটার কিভাবে কাজ করে। দেখো বলেছে প্রিন্ট শেষ হওয়ার পর কি প্রিন্ট হবে তা নির্ধারণ করে আমাদের নতুন লাইন বা ব্যাকস্ল্যাশিং, সেটা হচ্ছে আমাদের এন্ড প্যারামিটার, ওটাকে সলভ করে দেয়। মানে পাইথনে যদি আমি দুটো লাইন লিখি, ধরো এখানে যেমন দুটো লাইন লেখা আছে প্রিন্ট হ্যালো প্রিন্ট ওয়ার্ড, ধরে নাও এই জিনিসটা লেখা নেই। ঠিক আছে, এই জিনিসটা লেখা নেই, তো এটাকে যখন আমি রান করাবো তো পাইথনে আউটপুট স্ক্রিনে কি আসবে, উপরের লাইনে আসবে হ্যালো, নিচের লাইনে আসবে ওয়ার্ল্ড। কিন্তু আমি চাইছি যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা একটা লাইনে আসবে, তো সেটার জন্য আমরা ইউজ করেছি এন্ড সেপারেটর বা এন্ড প্যারামিটারটা। এন্ড প্যারামিটার কি করছে, এন্ড প্যারামিটার হচ্ছে এই লাইনটার শেষে, এই লাইনটার শেষে একটা স্পেস নিচ্ছে, একটা জায়গা নিচ্ছে, ফাঁকা জায়গা নেওয়ার পর নেক্সট লাইনটাকে ওর পাশে স্টার্ট করছে, তখন আমাদের ওয়ার্ল্ড লেখাটা এই পাশে চলে আসে। এটাই কিন্তু আমাদের এন্ড প্যারামিটারের কাজ। এটা আমরা দেখি একবার। Next, এটাকে একবার দেখি এন্ড প্যারামিটারের কাজটা। তো ধরো আমি লিখলাম প্রিন্ট
হ্যালো। আচ্ছা, এটা তো আমাদের একই লাইনে প্রিন্ট হচ্ছে। এই জিনিসটাকে আমরা একবার দেখিনি আমাদের পাইথনের কোডের দ্বারা। ওকে, সেখানে আমরা জিনিসটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো তার জন্য আগে আমরা এই জিনিসটাকে কমেন্ট আউট করে নিই, যাতে এই জিনিসটা আর রিরান না হয়। প্রিন্ট হ্যালো, প্রিন্ট ওয়ার্ল্ড। এই জিনিসটা করলে কি হচ্ছে দেখো, যেই তুমি রান করাবে দুটো আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। প্রথম লাইনে হ্যালো, সেকেন্ড লাইনে ওয়ার্ল্ড, বাট আমি চাইছি এই যে হ্যালো ওয়ার্ল্ড লাইন লেখাটা যেন পুরোপুরি একটা লাইনে আসে। সেক্ষেত্রে কি করব আমরা, এই যে হ্যালো এর পর কমা দিয়ে এন্ড দিয়ে, okay? এর ফলে হ্যালো আর ওয়ার্ল্ড লেখাটা একই লাইনে চলে আসছে। ওকে, পারফেক্ট একদম। তো যদি আমাদের কখনো দুটো লাইনকে একই একটা লাইনে প্রিন্ট করাতে হয় পাইথনে, তো সেক্ষেত্রে আমরা ইন প্যারামিটারটা ইউজ করি। নেক্সট আসি। নেক্সট হচ্ছে আউটপুট ফরম্যাটিং। এফ স্ট্রিং এর কাজ কিভাবে হয় সেই জিনিসটা আমরা দেখলাম, যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের ভেরিয়েবল নামগুলোকে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা একেবারে একসাথে মেসেজ এবং ভেরিয়েবল প্রিন্ট করাতেও পারি।